রমজানে ইফতারিতে কিন্তু এই ছোলা বুটটা প্রত্যেক দিনই আমরা ইফতার আইটেমে রাখার চেষ্টা করি। আর এটা কিন্তু সিদ্ধ করা অনেক টাইমিংয়ের ব্যাপার। আর প্রত্যেক দিন কিন্তু এটা সিদ্ধ করা অনেক টাইমিংয়ের ব্যাপার, যেটা কিনা আমরা একদিনে একটু কষ্ট করে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি একদম সহজ পদ্ধতিতে। তো এখানে কিন্তু আমি বেশ কিছু ছোলা বুট খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর পরের দিন কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর সেটা দেখিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ভিতরে লবণটাও প্রবেশ করে, তখন খেতেও কিন্তু এটা ভালো লাগে। তো এভাবে একদম সুন্দর করে সুসিদ্ধ করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আর এটাকে আবারও খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি সিদ্ধ করার পর। তারপর পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে একটি স্ট্রেনারে রেখে। আর প্রতিদিন যতটুকু করে লাগবে ততটুকু করে কিন্তু এভাবে আপনারা ব্যাগ ভর্তি করে রেখে দিতে পারেন, তাতে ফ্রিজে জায়গাটাও কিন্তু কম লাগবে। আর বক্সে করে রেখে দিলে কিন্তু অনেক জায়গা নিয়ে ফেলে ফ্রিজে। তো আপনারা এভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো রমজান মাস জুড়ে। আর এভাবে রেখে দিলে কিন্তু এতটুকুও নষ্ট হবে না, এবং স্বাদে গন্ধে এবং কালার সব কিছুই ঠিক থাকবে। আপনারা রেখে দিয়ে ট্রাই করতে পারেন। আমি কিন্তু প্রত্যেক বছর এভাবেই ছোলা বুটটাকে সংরক্ষণ করি পুরো রমজান মাসের জন্য। তো বেশ কিছু আমি কিন্তু ব্যাগ ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এগুলিকে কিন্তু ফ্রিজের একটি কর্নারে আমি সুন্দর করে রেখে দেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।